রাস্তায় আস্তে আস্তে এই ফুলগুলি চোখে পড়লো। এটা হচ্ছে সন্ধ্যা ফুল বলে আমাদের এখানে। নমস্কার বন্ধুরা, রিবি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো একটি টিফিনের রেসিপি। বাচ্চারা তো একদম সবজি খায় না, কিন্তু তাদের সবজি খাওয়ানোর জন্যে বিভিন্ন পথ অবলম্বন করতে হয় আমাদের মতো মায়েদের। তাই সেই সবজি খাওয়ানোর পদ্ধতিতে আজকে আমি এই টিফিনের রেসিপিটি বানাবো। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানাই এই টিফিনের রেসিপিটি। এবারে রান্নাঘরের দিকে যাব। টিফিন বানানোর জন্যে আমি এখানে আগে থেকে দুটো মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়িয়ে আবার এগুলোকে ধুয়ে নিয়েছি। আর একটা গাজর, প্রথমে আমি এইরকম একটা গ্রেটার নিয়েছি, গাজরটা গ্রেট করে নেব। গাজরটা গ্রেট করে নিয়েছে এইভাবে, এটা সাইডে রাখছি। এবারে আলু দুটো নিয়ে নিচ্ছি। আলুতে যেহেতু কষ আছে সেই জন্যে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, সেই জলের উপরে আলুটা গ্রেট করে নেব যাতে আলু থেকে কষটা বেরিয়ে যায়। এই যে গ্রেট করে নিচ্ছি, এইভাবে আলুটা গ্রেট করে নেব। আলুটা জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে এইরকমভাবে চেপে জলটা বার করে দিয়ে গাজরের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গাজরের সঙ্গে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এইভাবে একটু মাখিয়ে, নুন মাখিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এবারে ময়দা মাখিয়ে নেওয়ার জন্য একটা থালা নিয়ে নিচ্ছি। সরি, এখানে আমি ভুল বললাম। যেহেতু আমি এটা স্বাস্থ্যকর টিফিন বানাবো বলেছি, সেই জন্য আমি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করছি। নিয়ে নিচ্ছি এখানে 1 বাটি আটা। আটাটা প্রায় 350 থেকে 400 গ্রামের মধ্যে আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। শুকনো উপকরণটা একটু ভালো করে মাখিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আটাটা মাখানো হয়ে গেছে, এটা আমি এবারে সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে যে আমি গাজর আলুর মধ্যে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু জল বের হওয়া শুরু হয়ে গেছে। তাই আমি এখন একটা এরকম পাত্র নিয়ে এর মধ্য থেকে যে জলটা আছে সেই জলটা এই হাত দিয়ে এইভাবে চেপে যতটা সম্ভব বার করে নেব। এইরকমভাবে জলটা বার করে দেব। এবারে চাকি বেলুন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আর এইভাবে লেচি কেটে নিয়েছি, আটার মণ্ড থেকে নিয়ে হাতে একটু গোল করে নিয়েছি। এবার প্রথমে রুটিটা বেলে নেব। আর রুটিটা আমি একটু বড় করেই করব, একদমই ছোট করব না। একদম চাটু ভর ভর রুটিটা করে নেব। এভাবে চাটু ভর ভর রুটি করে নিয়েছি। আর এখানে আমি একটা বাটিতে টমেটো সস নিয়ে নিয়েছি। প্রথমে এই টমেটো সসটা রুটির চারিদিকে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে রুটিতে মাখিয়ে নেব।
এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলাম। আর এখানে যে গাজর কুচি আর আলু কুচি রেখেছিলাম তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এখন আমি ঠিক মাঝখানে এই আলু গাজরের কুচি দিয়ে দেব। এতে কাঁচা লঙ্কাও দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা শেষে কুচিয়ে দিয়েছি ঝালের জন্যে। আর এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধু ব্যবহার করব খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, ওপর থেকে খুব সামান্য একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এবারে রুটিটা এই উল্টো দিক থেকে এইভাবে এর উপরে তুলে দেব, তারপর এইভাবে তুলে দেব। এখানে আমি একটু জল ব্যবহার করছি। এই কানায়ও একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে চেপে দিচ্ছি। এইভাবে চেপে দিলাম। আর এই একই রকমভাবে সব টিফিনগুলো আমি বানিয়ে নেব। পরোটাগুলো বানিয়ে নিয়েছি, আর এদিকে ভাজবো বলে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর এই পরোটাটা ভাজার জন্যে আমি মুখের দিকটা সবসময় নিচে দেব। আর এটা একদম ধিমে আঁচে ভাজবো, কারণ এর ভেতরে যে গাজর আর আলুর পুরটা দেওয়া রয়েছে সেগুলো কিন্তু কাঁচা, যাতে সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্যে খুব ধিমে আঁচে এগুলো ভাজবো। এবারে উল্টে দেব। এবার চেপে চেপে ভেজে নেব। যাতে কোনো দিকে কাঁচা না থাকে। এই যে ভাঁজগুলো আছে তো সেইগুলোর জন্য এগুলো একটু সাবধানে ভাজতে হবে। আর বন্ধুরা, এগুলো ভাজার সময় একটু তাওয়া ব্যবহার করলে ভালো হয়। আমার কাছে যেহেতু তাওয়া নেই, সেই জন্য আমাকে কড়াইতেই ভাজতে হচ্ছে। প্রথমবারে দেয়া পরোটাটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের এই হেলদি রেসিপিটি। বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয়, যেটা প্রত্যেক দিন স্কুলের টিফিনে কিন্তু টিফিন দিতেই হয়। তাই এই রকম যদি একটা হেলদি টিফিন থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।